ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নদী শেখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে রবিবারের সকাল, নতুন একটা সকাল, নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমাদের একটা ডেইলি ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে। অনেকদিন পর আবার ভিডিও করছি, আর কালকে অনেকদিন পর আবার বৃষ্টি হয়েছে। বাবা, কত বৃষ্টির জন্য সবাই হাউতাশ করছিলাম যে বৃষ্টি কখন হবে। কালকে খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে চলে গেছে কারেন্ট। আবার ঝড় বৃষ্টি হলে আমাদের এখানে কারেন্ট চলে যায় অনেকক্ষণ পরে, অনেক রাত্রে তখন কারেন্ট এসছে। তো বৃষ্টি হয়েছে বলে অতটা অসুবিধা হয় না, আর বৃষ্টি খাওয়ার কারণে ঘুমটা খুব বেশ ভালো হয়েছে। সেটা আমাকে দেখে বুঝতে পারছি, আমার চোখ মুখগুলো ফোলা ফোলা লাগছে। সকালবেলা স্কুলে ওঠার জন্য ঘুম ভালো হয় না, সে চোখ মুখ ঢুকে যায়। তা আজকে ভালোই ঘুমিয়েছি, আর উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু রবিবার আজকে চাপ নেই, সেই জন্য একটু দেরি করে উঠেছি। টুকটাক কাজ হয়েছে, এখনও সব কাজ হয়নি এখনও। চাটাই যে খেলাম, আমার কর্তামশাই আর গুড্ডু চলে গেছে বাজারে, জিত আর আমি চা খেলাম এখন। আর আমাদের পাশে বাড়ি কুমড়ো শাক হয়েছে, সেটা আবার দিয়ে গেল। দেখো কি সুন্দর না, একদম কচি কচি। আর কালকে বৃষ্টি পড়ার কারণে আরও দেখতে আরও সুন্দর হয়ে গেছে শাকগুলো। তো এটা আজকে করবো না, কালকে করবো। সোমবার রয়েছে, কালকে নিরামিষ, কালকে করবো। আর আমার কর্তামশাই খুব পছন্দের কুমড়ো শাক, দারুণ লাগে খেতে। কেটে কুটে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। সকালবেলায় কাকু দিয়ে গেল কেটে, কাকুরাও নিল, আমাকেও কেটে একটু দিল। খুব ভালো লাগে খেতে, এই পাতাগুলো বাটা খেতে দারুণ লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। যদি তোমাদের আজকের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পুরো ভিডিও দেখো, স্কিপ না করে। চলো এখন সকালের কাজকর্ম শুরু করি। কী কী বাকি রয়েছে সেগুলো করি। কত মাসে বাজার থেকে চলে আসবে, দেখি বাজার থেকে আজকে কী নিয়ে আসে। আজকে রবিবারের স্পেশাল ব্লগ, ঠিক আছে? ভিডিওটার সঙ্গে থেকো, আমি গুছিয়ে নিই সব। আর আমার টুনি ওদিকে চিল্লাচ্ছে, টুনি কিন্তু বিস্কুট দিয়েছি তাও চিল্লাচ্ছে। ও আমার চা খেলে ওর বিস্কুট দিতেই হবে। কী হয়েছে? তো কালকে দেখো ঝড় দিয়েছে, আমার টপটা পড়ে গেছিলো, টপটা ফেটেও গেছে। যা টপ গাছে ফেটে, টপটা চেঞ্জ করতে হবে। গাছটা কত সুন্দর হয়েছে, আর গাছপালাগুলো বৃষ্টি হয়ে কি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে মেকআপ করেছে, এত সুন্দর লাগছে। কদিন পর বৃষ্টি হয়েছে, অনেকদিন পর গাছগুলো একটু স্বস্তি পেয়েছে। কি সুন্দর লাগছে গাছগুলো, দেখো না পাতা টাতাগুলো কি সুন্দর লাগছে। জিতকে বললাম একটু তুলে দিতে, আমি যে কাঁচা বার করেছি, কাচবো। আমার গাছে একটা ফুল ফুটেছে। তো বাজার থেকে বাজার নিয়ে চলে এসেছে, দেখি কী কী নিয়ে আইছে। রবিবারে কী কী বাজার নিয়ে আসে দেখ খেলো। ওই বাবা, শাক পাতায় ভরা। এই যে এটা হচ্ছে কী ডাঁটা বলে যেন, কাটুয়া ডাঁটা। এই দেখো, এগুলো পাস্তা তরকারিতে দারুণ লাগে খেতে। এর সঙ্গে যদি আবার কাঁঠালের বিছানা হয় তাহলে আরও বেশি ভালো লাগে খেতে। এই যে কাটুয়া ডাঁটা, লাল শাক, ধনে পাতা। এখনকার ধনে পাতাগুলো গন্ধ নেই। আর এই যে কমলি শাক, দু আটি নিয়ে এসছে কমলি শাক। এখানে রয়েছে কচুরলতি খাইয়া আমার কর্তামশাই টেস্ট হয়ে গেছে। আগে আনতো না, কয়েক চুলকানোর ভয় আনতো না, 2বার খাইছে, চুলকায় না। এখন যখনই যায় বাজারে তখনই কচুরলতি নিয়ে আসে। আর এখানে রয়েছে কুমড়ো শাক। আরে কেনা কে চাতে হো? এই কুমড়ো শাক বলে দেখুন, সকালবেলা কুমড়ো শাকের কথা বলছি, এখন সেটাই বলছি। পুঁই শাক আর কুমড়ো। পুঁই শাকে তো কুমড়ো লাগবেই, নাহলে ভালো লাগে না খাইতে। বাত তো সহি। আর এইটার মধ্যে কি আছে দেখি। এটার মধ্যে আছে কাঁচা আম, আদা। কাঁচা আম নিয়ে এসছে, আদা, রসুন, পেঁয়াজ সব গুছাতে হবে এখন। এটা রয়েছে আলু, পাতিলেবু নাকি এটা, হ্যাঁ গন্ধরাজ নাকি এটা, এটুকু গন্ধরাজ হয় না রে, গন্ধরাজ না। কি জানি কি কাগজি হতে পারে। লেবু কেমন, লেবুটা দেখো, পেয়ারা। আর এটার ভিতরে রয়েছে কি মাছ দেখি। মাছটা আমি জানতামই না এই ব্যাগের মধ্যে আছে, আমরা ওইদিকে রেখে আসতাম। দেখে আসি বেশি না কি মাছ। মাছের গন্ধ ভরে গেছে, এটা কি আছে দেখি। এইটার মধ্যে একসাথে আনতে পারতাম, একদম মাছের ব্যাগ। এটার মধ্যে চিকেন রয়েছে নিশ্চয়ই, কালো প্লাস্টিক চিকেন। এইটা রয়েছে চিংড়ি মাছ মনে হচ্ছে, দেখি। এখন বাজারে না সে চালানি মাছ একটু কম পাওয়া যাচ্ছে, গরম পড়ে গেছে না, প্রচুর গরম। মাছ আনবে কি লোক। এটা হচ্ছে ভোলা, এটা মনে হচ্ছে পোয়া ভোলা। এগুলো খেতে অতটা ভালো লাগে না, কেটেই নিয়ে এসছে মাছগুলো, ধুয়ে রেখে দেবো। বাবা, মাছের একটা দাঁত। চিংড়ি মাছটা ছাড়ানো নাই, ছাড়াবো। গুছিয়ে রাখবো। আমার ভাত দেখো উতলে গেছে। আর 1.5 বড়টা, আর আমার কর্তামশাই কিলো চিড়ে আর টক দই। ভাত উঠছে গেছে, ভাত হয়ে গেছে। ভাতটা উপর করে নি, নরম হয়ে যাবে। চিংড়ি মাছ খেয়ে কিছু উপকার নাই, রক্ত নাই। তার মধ্যে তোরা যদি রক্ত খেয়ে নিস তাহলে আমি কি করবো? বাবা, চিংড়ি মাছ পাচ্ছি, তার মধ্যে চলে এসছে। এমনি চিংড়ি মাছ খেয়ে কোনো ভিটামিনের রক্ত নাই, তার মধ্যে ওরা যদি আমার রক্ত খেয়ে না তাহলে কি করে হবে বলো? বাবা,
বাইরে আসলে ব্যায়াম করতে হয়, তুমি ব্যায়াম করার টাইম বাইরে আসলেই পাবা। ওই মশা কামড়াবার ভাত পা নড়াবা। বাবা ছেকে ধরেছে আমাকে। ও কটা কাঁচা ছিল, কাঁচা হয়ে গেছে। আবার ওই যে বাজার থেকে এসছে সব, এই যে বাজারে ব্যাগ ট্যাগ সব কাচতে হবে। আর ওইদিকে মাংসটাও বসিয়ে এসছে, মাছটা বেছে রাখি, ফ্রিজে ঢোকালে আবার সেই বরফ হয়ে যাবে, ছাড়াতে অসুবিধা হবে। স্নান পুজো টুজো করে চলে এসেছি, এখন বাজে 2:15 মতো বাজে। তো রান্না করেছি আজকে কি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো হাঁড়িতে রয়েছে ভাত, থালগুলো ধুয়ে সব রেডি করে রেখে গেছিলাম, এসেই যেন পুজো করে দিয়ে খেতে দিতে পারি। আমাকে বলেছে 11টার সময় বাজারে এনে, বলে কি 12টার সময় আমি ভাত খাবো, তাই হয়। আর এইখানে রয়েছে কুমড়ি শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে, ঠিক আছে, কুমড়ি শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে। আর এখানে রয়েছে আমের চাটনি। আর এই লেবুটা দেখালাম তখন, কেটে নিয়েছি। আর এইখানে রয়েছে চিকেন, আর চিকেনটা পুরোই কষা, একদমই জল দিইনি। এই দেখো চিকেন কষা, একদম কষা, জলই দিইনি। একবার জল ছাড়া খেয়ে আমার কর্তামশাই মজা পেয়ে গেছে। আর পোলট্রি মুরগির চেয়ে জন্য ঝোল ভালো লাগছে না খেতে, আর ওই জন্য যতবারই আনছে ততবারই কষা কষা। হোলির দিন করেছিলাম একদম কষা জল ছাড়া, সেদিনকে বলছে এরকমই ভালো লাগে, জল দিতে হবে না, একদমই কষাই করবো। তাই জন্য একদম কষা কষা চিকেন কষা। আর আজ শাক ভাজা আর আমের চাটনি আর ভাত, আজকে দুপুরের মেনু। তোমরা কে কে চিকেন কষা খেতে ভালোবাসো আমাদের বাড়ি চলে আসো দুপুরবেলা ভাত খেতে। এখন ভাত বাড়া হবে। দেরি হয়ে গেল অনেকটা, রবিবার না, বাজার টাজার গুছাতে, মাছটা যে কাটলাম, সময় লাগলো অনেক। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদেরকেও খেতে দিলাম। এদেরকে অনেকদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই গরমে 3টে মাছ মরে গেছে, ভীষণ গরম পড়েছে। মাঝে মাঝে বরফ দেওয়া হয়, জল গরম হওয়ার কারণে হয়তো মরে গেছে, হয়তো 3টে মাছ মরে গেছে। তাই মাঝে মাঝে বরফ দিই, বরফ এরকম জলের মধ্যে জল রেখে দিই ডিপে, আর বড় বড় চাই করে করে দিই মাঝে মাঝে। তো জলটা এখন ঠান্ডাই রয়েছে, তো এদেরকেও খেতে দিলাম। এখন বাজে 10টা 15, খাওয়া দাওয়া কমপ্লিট। কালকে সকালবেলা স্কুলে যেয়ে দেবো, সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এই যে আমার ঝোলা, গুড্ডুর ব্যাগ, গুড্ডুর স্কুলের ড্রেস ফ্রেস সব রেখে দিয়েছি। আর টুনিকে একটু খেতে দেবো। এই দেখো টুনির খাবার, এই যে কুসুম দানা, দেখতে পাচ্ছ। আর টুনিকে রাত্রেবেলা খেতে দিই না, কেন একবারই খেতে দিই, বাটির মধ্যে থাকে ওর খাবার দিয়ে, খাবারটা শেষ হয়ে গেছে। আর এই খাবার দেবো রাত্রেবেলা, সব ইঁদুর টেনে টেনে নিয়ে সব খাবার চলে যাবে, খাঁচা ঢুকে যায়। ছোটো ছোটো লেংটি ইঁদুরগুলো হয় না, ওই ইঁদুরগুলো সব খাবার নিয়ে নিয়ে আমার সব শোকেশের কোনায়, তারপর হচ্ছে এই কোনায় কোনায় সব খাবারগুলো ঢোকায়। এই শোকেশের তলায় সব জায়গায় খাবার ভর্তি পাওয়া যায় সকালবেলা হলে। আর এই টুনিকে অল্প কটা দেবো, ডাকছে অনেকক্ষণ ধরে। আমরা খাচ্ছিলাম তখন দেখলাম, আর ভাত খেতে গেলে না, ও ভাত খেতে চায়, কিন্তু ভাত দিই না। ভাত খেলে ওর গায়ের সব লোম উঠে যাবে, তার জন্য দিই না। এখন দেবো খেতে। আর এই কুসুম দানা বলে খাওয়া যায়, জানো, ওকে সূর্যমুখীর দানাও খাওয়াতাম আর কুসুম দানা খাওয়াতাম। তো সূর্য দানা খাওয়াটা অত পছন্দ করে না, ওই জন্য কুসুম দানাটা খাওয়াই। এখন খেতে দেবো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, শুভরাত্রি বন্ধুরা, টাটা।